أعوذ بالله من الشيطان الرجيم قال رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من লিসানি يفقهوا قولي। সম্মানিত দর্শক এবং শ্রোতাবৃন্দ, আপনাদের সকলকে জানাই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি আপনাদের সামনে মৃত কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ইতিহাস তুলে ধরব। যারা এই ব্যক্তির প্রেম থেকে, ভালোবাসা থেকে নিজেকে কখনো দূরে রাখতে পারেন না, তাদের উদ্দেশ্যে বলতে চাই, আসুন আমরা এই মৃত্যু ব্যক্তির ইতিহাস একটু জানি। এই কোরআনের 2 নম্বর সূরা আল বাকারা এর 134 আয়াতে আল্লাহ বলছেন, তিলকা উম্মাতুন কদ খালাত, তারা ছিল দূর অতীতের একটি দল, চলে গেছে। লাহা মা কাসাবাত ওয়ালাকুম মা কাসাবতুম, তারা যা কামাই করেছে তা তাদের জন্য, আর তোমরা যা কামাই করবে তোমাদের জন্য। ওয়ালা তুসআলুনা আম্মা কানু ইয়ামালুন, আর তাদের কৃতকর্ম নিয়ে তোমাদের কাছে জিজ্ঞাসা করা হবে না। তা আমি জানি আমার এই ভিডিও যখন কিছু মানুষেরা দেখবেন, তারা খুব বেশি নাথ প্রেমী, এই রবীন্দ্রনাথ প্রেমী হয়ে আমার বিরুদ্ধে কথা বলবেন। কিন্তু আমি তাদের উদ্দেশ্যে বলতে চাই, আপনারা যারা আজ স্টুডেন্ট লাইফে রয়েছেন, যারা পড়ালেখা শেষ করেছেন, তারা এই রবীন্দ্র প্রেম দেখায়ে যদি মনে করেন যে কিছু অর্জন করছেন, তাহলে আপনাদের জানা উচিত আপনারা কিছুই অর্জন করছেন না। যেমন কামারের দোকানে কোরআন পড়লে কোনো লাভ হয় না, তো যারা রবীন্দ্রনাথের প্রেমে পড়ে গেছে, তাদের সামনে আমি যতই তার সত্য ইতিহাস তুলে ধরি এবং কোরআনের কিছু আয়াত তুলে ধরি, তারা অবশ্যই আমাকে গালি দিবেন। আমি একজন মুসলিম হিসেবে এই কোরআনকে মেনে চলি। এই কোরআনের 17 নম্বর সূরা বানী ইসরাইলের 9 নম্বর আয়াতে বলছে, ইন্না হাযাল কুরআনা ইয়াহদি লিল্লাতি হিয়া আকওয়াম ওয়া ইউবাশশিরুল মুমিনিন আল্লাযীনা ইয়ামালুনাস সালিহাতি আন্না লাহুম আজরান কাবীরা। এই কথা সত্য সুনিশ্চিত যে এই কোরআন সরল সহজতর পথই দেখায়, আর মুমিনদেরকে সুসংবাদ দেয় যারা সংশোধনের কাজ করে চলে, তাদের জন্য বিরাট পারিশ্রমিক রয়েছে। এই কোরআন যখন আপনি মেনে চলবেন, তখন এই কোরআন আপনাকে মৃত কোনো ব্যক্তিদের অনুকরণ, অনুসরণ এবং তাদের নিয়ে আরাধনা করতে বলে না। তো আমাদের জাতি 5 দশক থেকে যে 6 জন লোকের আরাধনা করে, তার ভিতরে একজন এই কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর, যিনি ছিলেন ইংরেজদের 5 আটা গোলাম। আর দেশ আগে কেন বাড়ছে না? বাকি 5 জন এদেরকে সামনে রেখে, যদিও এরা কেউ অতীত হয়ে গেছেন, আবার কেউ জীবিত রয়েছেন, তো এদের প্রেমে পড়ে নিজের ব্যক্তি জীবনকে গড়ে নিতে পারছেন না। তার ভিতরে যারা খুব বেশি শেখ মুজিবুর রহমানের প্রেম দেখাচ্ছেন, জিয়াউর রহমানের প্রেম দেখাচ্ছেন, হুসাইন মোহাম্মদ এরশাদের প্রেম দেখাচ্ছেন, খালেদা জিয়ার প্রেম দেখাচ্ছেন, শেখ হাসিনার প্রেম দেখাচ্ছেন, এরা মূলত এই 6 জন লোকের প্রেম নিয়ে জীবন কাটাচ্ছে। তাই অর্জন কিছু নেই। একটি দেশ আগে বাড়ে কখন? যখন আগামীকাল নিয়ে ভাবনা থাকে। এই কোরআন আপনাকে বলবে 17 নম্বর সূরা বানী ইসরাইলের 70 নম্বর আয়াতে, ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আল্লাহ বলছেন যে আমি বানি আদমকে, আদম সন্তানকে কি করেছি?
মান ইজ্জত দিয়েছি। কিন্তু এই বানি আদম যখন এমন কিছু কর্ম করে, তখন সেই বানি আদম কোথায় যেয়ে ঠেকে? তার জন্য আমরা এই কোরআনের 95 নম্বর সূরা আর 3 এর আয়াত নম্বর 4 এবং 5 যদি দেখে নিই, সেখানে বলা হচ্ছে লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন। আমি তো মানুষকে কতই না সুন্দর করে বানিয়েছি, পরে তাদের কর্মদোষের কারণে তাদেরকে অবনতির নিম্ন স্তরে পৌঁছে দিয়েছি। তো মানুষ বনি আদম হলেই সে সম্মানের উপযোগী, সে যেই হোক না কেন। কিন্তু যখন সে সম্মানের কর্মকাণ্ড করে না, তখন তাকে অধঃপতের নিচের আল্লাহ তাআলা পৌঁছে দেন। কিছু পৃথিবীতে কবি রয়েছে যারা মানুষকে পথভ্রষ্ট করে, আবার কিছু কবি রয়েছে যারা মানুষকে জীবন চলার পথে উৎসাহ যোগায়। তো রবীন্দ্রনাথের কবিতা যদি আপনারা পড়েন, তার ইতিহাস যদি দেখেন, তাহলে বুঝতে পারবেন এই লোকটি কিভাবে ইংরেজদের গোলামি করতে হয় সেটি শিক্ষা দিয়ে গেছে। পক্ষান্তরে কাজী নজরুলকে যদি দেখেন, সেই লোকটি চিরকাল ইংরেজদের বিরোধিতা করতে যেয়ে এমন কিছু কথা বলে গেছেন, লিখে গেছেন, যেগুলি পড়লে আপনাকে স্বাধীনভাবে বাঁচার জন্য শক্তি যোগায়। তো কোরআনের 26 নম্বর সূরা আশ-শুআরা এর 221 থেকে নিয়ে আল্লাহ রাব্বুল আলামিন কি বলছেন, আসুন একটু জেনে নিই। আল্লাহ বলছেন, হাল উনাব্বিউকুম আলা মান তানাজ্জালু শায়াতিন, আমি কি তোমাদেরকে বলে দেব কার উপরে ব্যক্তিত্বের চাহিদা তথা শয়তান দল আরোহণ করে, নাজিল হয়। 222 বলা হচ্ছে তানাজ্জালু আলা কুল্লি আফাকিন আফিম, প্রত্যেকটি মিথ্যেবাদী গুনাহগারের উপরেই শয়তান দল অবতরণ করে। 223 বলা হচ্ছে ইউলকুন আস-সামা ওয়া আকসারুহুম কাযিবুন, যারা শোনা কথাই শুধু প্রচার করে আর সেগুলোর মধ্যে বেশিরভাগই মিথ্যা হয়। আর 224 বলা হচ্ছে ওয়াশ-শুআরা ইয়াত্তাবিউহুমুল গাবুন, আর কবি দলের অনুসরণ করে বিভ্রান্ত লোকেরা। আর 225 বলা হচ্ছে আলাম তারা আন্নাহুম ফি কুল্লি ওয়াদিন ইয়াহিমুন, তুমি কি দেখো না ওরা সব মাঠেই ঠু মেরে বেড়ায়। আর 226 বলা হচ্ছে ওয়ান্নাহুম ইয়াকুলুনা মা লা ইয়াফালুন, আর তারা তাই বলে যা নিজেরা মোটেই করে না। তো এই আয়াতগুলির দৃষ্টিতে আপনারা যারা রবীন্দ্রনাথ প্রেমী রয়েছেন, তার সত্য ইতিহাস একটু জেনে নিন। ইতিহাস যতটুকু আমার জানা আছে, তাতে 1910 সাল থেকে এই 2021 পর্যন্ত যা কিছু আমরা দেখতে পাচ্ছি, আমাদের এই পূর্ব বাংলা, পূর্ব পাকিস্তান, বর্তমান বাংলাদেশ, এ পর্যন্ত ভারত বাংলাদেশের যতটুকু সহযোগিতা করেছে, তার থেকে ক্ষতি কয়েক গুণ বেশি করেছে এবং করে চলেছে। কাজী কবি নজরুল ইসলাম সব সময় জালেম ইংরেজদের বিরুদ্ধে লিখত, আর রবীন্দ্রনাথ লিখত সব সময় প্রেম প্রীতি নিয়ে, কিভাবে পরদেশের গোলামি করা যায়। আবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিরুদ্ধে, কারণ একটি মুসলমান চাষাদের সন্তান যেন উচ্চশিক্ষিত না হয়ে যায়, তাই ঢাকা ইউনিভার্সিটির বিরোধিতা করেছিল। মুসলমান সমাজ কৃষি কাজ করে খাবে, তাদের সন্তানেরাও তাই করবে, এটি ছিল রবীন্দ্রনাথের আশা। আর যে জায়গায় বিশ্ববিদ্যালয় হয়েছে
সেটি নবাব স্যার সলিমুল্লাহর অবদান, কিন্তু আমাদের এই জাতি একবারও তার নাম মুখে নিতে চায় না। যারা মুসলিম বিরোধিতা করত, বিশেষ করে রবীন্দ্রনাথ ঠাকুর, তাকে নিয়ে কিছু তার প্রিয়রা গান করে, নেচে নেচে, দুলিয়ে দুলিয়ে, হেলিয়ে হেলিয়ে, কি অর্জন? জিরো। এই রবীন্দ্রনাথের ইতিহাসে একটি অধ্যায়, নজরুলের অনেক গল্প কবিতা সে চুরি করে তার নিজের নামে চালিয়ে দিয়েছিল। রবীন্দ্রনাথ ঢাকার এবং বাংলাদেশের সাথে, তৎকালীন পূর্ব বাংলার সাথে বেইমানি করেছে, অথচ তারই লেখা আমার সোনার বাংলার প্রথম 10টি লাইন আমাদের এই দেশের জাতীয় সঙ্গীত বানানো হয়েছে, যা বড়ই লজ্জার ব্যাপার। সব সময় তার আশা ছিল মুসলমান চাষার ছেলেরা তারা চাষাই থাকবে, আর তার মতো কবি আর কেউ হবে না। কিন্তু আল্লাহ তাআলার অপর মহিমা কি? আমাদের জাতীয় কবি মরহুম কাজী নজরুল ইসলামকে তার আজকের 18 কোটি মানুষের হৃদয়ে জায়গা করে দিয়েছেন, এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের মসজিদের পাশে রয়েছে তার কবর। কিন্তু আমাদের দুঃখের বিষয় হলো, সন্তানেরা সত্য ইতিহাস জানে না, কারণ তাদেরকে শেখানো হয় না। যারা শিখাবে তাদের অধিকরা হচ্ছে এই নাথ প্রেমী। একজন বাংলাদেশি শিক্ষক হয়ে কিভাবে সে ইতিহাসকে অস্বীকার করে এবং কোন স্বার্থে করে? শিক্ষকেরা এদেশের যাবতীয় সবকিছু তো ভোগ করে, অথচ ভিন দেশের গান গায়, বিশেষ করে ভারতের। এদের নিয়ে আপনি কি চিন্তা করবেন? এদেশের স্বার্থ রক্ষা যেন তাদের অন্তরের বিপক্ষে, তাই তারা করে। আর আমরা কতটা মূর্খ জাতি, সত্যটা কখনো শুনতেও চাই না। এমনকি আমরা এটিও জানতে চাই না, কখনো জানতে চাই না যে আমরা সত্যের মাপকাঠি কি, তার পিছনে একটু চলি। প্রত্যেকটা জিনিসের একটি সীমা থাকা উচিত। প্রত্যেকটি জিনিসের একটি সীমাও আছে, শেষও আছে। 1757 সাল হতে আজ পর্যন্ত বাঙালি মুসলমানদেরকে দমন, পীড়ন, শোষণ, বঞ্চনা করার আপ্রাণ চেষ্টা করেছিল সেই তথাকথিত উচ্চবর্ণের হিন্দু শ্রেণী। কিন্তু ভাগ্যের নির্মম পরিহাস এই যে বাঙালি এখন একটি স্বাধীন দেশ পেয়েছে। যদিও আমরা স্বাধীন দেশের নাগরিক হয়ে মানচিত্রও পেয়েছি, সব কিছু পাওয়ার পরেও আজও আমরা সেই মাইন্ডে ভারতপ্রেমী। বোঝা যায় মানুষ তার ষড়যন্ত্র দ্বারা কোনো কিছু সাময়িকভাবে অর্জন করলেও সার্বিকভাবে ব্যর্থ হয়। এটি চিরন্তন সত্য। ঢাকাতে যেন বিশ্ববিদ্যালয় না হয় সেজন্যে সবচেয়ে বেশি বিরোধিতা করেছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর। অথচ অত্যন্ত দুঃখের বিষয় হলো আমাদের দেশের কিছু অবুঝ নাদান ব্যক্তিরা তাকে অত্যন্ত সম্মানের সাথে স্মরণ করে, আর বাংলাদেশের বামপন্থী দালালেরা এইসব ইতিহাসের কথাগুলো গোপন করে। কাজী নজরুলের প্রতিভার সাথে রবীন্দ্রনাথের তুলনা করা খুবই হাস্যকর, কারণ রবীন্দ্রনাথ ছিলেন ইংরেজদের পা চাটা গোলাম, সেজন্য তাকে নোবেল পুরস্কার দেওয়া হয়। নজরুল একজন গরিব ঘরের সন্তান, বিদ্রোহী ছিলেন, ইংরেজদের বিরুদ্ধে, জালিমের বিরুদ্ধে মাজলুম হয়ে কথা বলতেন। আর একটু সুবিধা যদি তিনি পাতেন, একটু সুবিধা পেলেই তার প্রতিভা
অনেক গুণ বিকশিত হতো। নজরুলের লেখা চুরি করে যখন রবীন্দ্রনাথ ধরা খায়, তখন তার ভাতিজাকে প্রেম করানোর জন্য নজরুলের পিছনে লাগিয়ে দেন। এটিও ইতিহাস। রবীন্দ্রনাথের মতো উচ্চ বিলাসে সোনার চামচ মুখে নিয়ে নজরুল জন্মাননি। তার জীবনটা ছিল খুবই কষ্টের। রবীন্দ্রনাথের ওপারের আমার সোনার বাংলা এদেশের শান্তিপ্রিয় মানুষের মধ্যে আগুন ধরিয়ে দিয়েছে। আর আপনার আমার সন্তান এই সিরিকি কবিতা সকালে সকালে পাঠ করে শিক্ষাঙ্গনের সামনে দাঁড়িয়ে। আর বছরে একবার হলেও সেই খ্রিস্টানদের তৃতীয়বেদিতে, যাকে শহীদ মিনার বলা হয়, সেখানে ফুল চড়ায়। তো এই দুটি কাজ শিরিকের জন্যই যথেষ্ট, যা আমাদের সন্তানেরা একদিকে মুখে কোরআনের কথা বলে আর একদিকে তারা এই কাজ করেই চলেছে। সেদিন সভাটা ছিল হিন্দু মহাসভার। আরএসএস এর জন্ম 1925 সালে লখনৌতে। হিন্দু মেলা এবং জাতীয় সভা মিলে হিন্দু মহাসমাবেশ। হিন্দু মেলার সঙ্গে যুক্ত ছিলেন রবীন্দ্রনাথের 3 দাদা, যতীন্দ্রনাথ ঠাকুর, দ্বিজেন্দ্রনাথ ঠাকুর এবং গগনেন্দ্রনাথ ঠাকুর। রবীন্দ্রনাথের প্রথম কবিতা হলো হিন্দু মেলার উপহার। তখন শেরে বাংলা লাহোর প্রস্তাব পাশ হলে সমগ্র বাংলা এবং বর্তমান ভারতের পুঞ্জ অঞ্চলের যে 7 সিস্টার নামের সকল রাজ্য নিয়ে আলাদা একটি স্বাধীন দেশ হতো, যা তৎকালীন জিন্নার কংগ্রেস এবং মুসলিম লীগ নেতাদের সমর্থনের অভাবে শেরে বাংলার চাওয়া পূরণ হয়নি। ফলে মুসলিম অধ্যাসিত অতি ক্ষুদ্র একটি অংশ নিয়ে পূর্ব পাকিস্তান এই রাষ্ট্রের জন্ম হয়। পশ্চিম পাকিস্তান আর পূর্ব পাকিস্তান মিলেই পাকিস্তান। রবীন্দ্রনাথ আজীবন বাংলা এবং মুসলিমদের বিরোধিতা করে গেছে, পূর্ব বাংলার বিশেষ করে। আর দালালরা তারই লেখা সঙ্গীতকে জাতীয় সঙ্গীত হিসাবে বেছে নিয়েছে। তারাও জানে রবীন্দ্রনাথ ছিল লর্ড পঞ্চমের পাঁচাটা গোলাম, যার কারণে তাকে কি করা হয়েছে, নোবেল বিজয়ী করা হয়েছে। কারণ ভারত ভাগ্য বিধাতা বলেছিল সেই লর্ড পঞ্চমকে, এই রবীন্দ্রনাথ। ভারত কখনো চায় না এই বাংলাদেশ নামক ভূখণ্ড এগিয়ে যাক। তো আমাদের জাতি সত্যতা কিভাবে বুঝবে? তারা ভারত প্রেম এবং আওয়ামী লীগের নৌকা ছাড়ার কিছুই বোঝে না। ইতিহাস ধরে অন্যরা আগায়, আর আমাদের আগানোর রাস্তা একটাই, সেটাই হলো আওয়ামী লীগের রাস্তা। আর আপনারা দেখছেন 2021 সাল, বিগত একটি যুগেরও বেশি সময় এদেশে গুম, খুন এবং হত্যার রাজনীতি চলছে তো চলছেই। জাতীয় সঙ্গীত এই গান যখন স্বাধীনতার পর সিলেক্ট করেছিল, কলকাতাবাসীরা তখন অনেকেই বিরোধিতা করেছিল, গ্রামে গঞ্জে শিক্ষিত লোকজন। কিন্তু কলকাতাবাসীদের কানে এ কথা কেউ কোনোদিন পৌঁছায়নি। অনেক দিন পর্যন্ত দ্বিধাদ্বন্দ্ব চলছিল এই গান নিয়ে, যে বাংলাদেশের জাতীয় সঙ্গীত কাজী নজরুল ইসলামের কোনো গান হবে না রবীন্দ্রনাথের গান হবে। শেষ পর্যন্ত রবীন্দ্রনাথের গানই নির্বাচিত হলো বাংলাদেশের জাতীয় সঙ্গীত হিসেবে। অনেকে রেডিওতে এই খবর শুনেছেন সেই কালে। একটা রাষ্ট্রের সর্বোচ্চ শিক্ষা প্রতিষ্ঠান থেকে দেশবাসীকে সঠিক তথ্য দেওয়া হয়। বাংলাদেশের শিক্ষা প্রতিষ্ঠানে সত্যকে পিছনে ফেলে মিথ্যাকে আঁকড়ে ধরা হচ্ছে। যে যত বেঈমানি করতে পারে, বিশ্বাসঘাতকতা করতে পারে, তেলবাজ হতে পারে, মুনাফিকি করতে পারে, তারাই 5 দশক থেকে এদেশের সামনের সারির মহামান্য ব্যক্তিবর্গ, আর তারাই জাতির গর্ব বলে জানা হয়। আর এটা একটি নেশা। রবীন্দ্র লেখা গান, সাহিত্য, পরকীয়া প্রেমের সুরসুরি
এবং জীবন এবং মনকে অবাস করে দেওয়া লেখাগুলো সন্তানেরা পড়ে উজ্জ্বল ভবিষ্যৎ অন্তত তারা তৈরি করে নিতে পারছে না। রবীন্দ্র বন্দনা, রবীন্দ্র মন্ত্র শুনে আসছে জাতি প্রতিদিন। এই জাতির বুঝ হওয়ার পর থেকেই টিভি রেডিওতে জাতির যারা নিজেদেরকে প্রগতিশীল মনে করে এবং নিজেদেরকে অমুসলিম ভাবতে ভালো লাগে তারাই রবীন্দ্রনাথ প্রেমী। যে কোনো চ্যানেল আপনি খুলবেন প্রতিদিন সকালে ঘুম থেকে উঠেই লাইভ শুরু করে রবীন্দ্রসঙ্গীতের, যা সকলের জন্য বিরক্তিকর। এই রবীন্দ্রনাথ ঠাকুর মানসিক রোগী তৈরি করার কারিগর ছিল, আর লর্ড পঞ্চমকে ভারত ভাগ্য বিধাতা বানিয়ে নোবেল পেয়েছিল, সবাই জানে। রবীন্দ্রনাথ বরাবরই মুসলিম বিদ্বেষী ছিলেন। হিন্দু জমিদারের ছেলে রবীন্দ্রনাথ ভালো স্কুলে পড়ে যে জ্ঞান অর্জন করেছিলেন, নজরুল ইসলাম গরিবের ছেলে হয়ে দুঃখু মিয়া অল্প লেখাপড়া করে তার চেয়ে বেশি জ্ঞান অর্জন করেছিলেন, এটিও ইতিহাস। মুসলমানদের ঘরে এমন প্রতিভা দেখে দমিয়ে রাখার জন্য নিজের ভাগ্নিকে তার সাথে বিয়ে দিতে চায়। আল্লাহ তাআলা যে নিয়ামত আমাদেরকে দেখান তার ভিতরে একটি বড় নিয়ামত এবং রহমত কবি কাজী নজরুল ইসলাম। দেশপ্রেমিক, বঙ্গদেশ প্রেমিক, তিনি ইংরেজ বিরোধী আন্দোলন করে বিদ্রোহী কবি হয়েছেন, অথচ আজ এই রবীন্দ্রনাথকে বিশ্ববিদ্যালয়গুলোতে পূজনীয় ব্যক্তিত্ব করা হয়েছে গুটি কতক দেশদ্রোহীদের কারণে। আর সত্যিকার অর্থে যারা চাষাবাদ করার যোগ্য না তারাই আজ টাই কোট পরে রবীন্দ্রনাথের প্রেম দেখায়। মূলত এরা এদিকেরও না ওদিকেরও না। রবীন্দ্রনাথের বিশেষ একটি গুণ কি ছিল? বৎস্বভাব, বদগুণ। সবসময় মুসলিমদেরকে লাইভ স্টক বলে গালি দিতেন, যার অর্থ হলো পালিত পশু। অথচ কোরআন থেকে আমরা জানলাম আল্লাহ বলেন ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আদম সন্তানকে আল্লাহ সম্মান দিয়েছেন। তো রবীন্দ্রনাথের লেখা আমার সোনার বাংলা, দেবীকে লক্ষ্য করে তার লেখা। এটি 1971-এর পর বাংলাদেশিদের জাতীয় সঙ্গীত করা হয়েছে। এই জাতির মূর্খ কিছু ও কুবুদ্ধিজীবীরা মুসলিম বিদ্বেষী হিন্দুদেরকে তাদের হৃদয়ে ধারণ করে চলেছে এবং শিক্ষাঙ্গনে তাদেরকে মহামানব বানিয়ে পড়াচ্ছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস সবাই আমরা জানি। একসময় আমাদের গর্ব ছিল, আর এটিকে প্রাচ্যের অক্সফোর্ড বলা হতো। আজ 2021 সাল, এই প্রতিষ্ঠান তৈরি হয়েছে 100 বছরের পূর্তি হলো। 1920 সালে বঙ্গীয় আইনসভা বা বেঙ্গল লেজিসলেটিভ কাউন্সিল কর্তৃক ঢাকা বিশ্ববিদ্যালয় আইন পাশ করার মধ্য দিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার আইনি ভিত্তি লাভ করে। 1921 সালের 1 জুলাই পাঠদানের মধ্য দিয়ে এই বিশ্ববিদ্যালয় তার আনুষ্ঠানিক যাত্রা শুরু করে 877 জন ছাত্র নিয়ে। কলা, বিজ্ঞান ও আইন এই 3টি অনুষদ ও 12টি বিভাগ নিয়েছিল এর যাত্রা। আর প্রথম উপাচার্য ছিলেন মিস্টার পিজে হার্টডগ। প্রথম কনভেনশন হয়েছিল 1923 সালে। শুরুর বছরগুলোতে শিক্ষক ও ছাত্রদের বড়ই অংশই ছিল হিন্দু সমাজের। পূর্ব পাকিস্তান সরকার যখন রবীন্দ্র চর্চা এদেশে নিষিদ্ধ করে দেয়, তখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের কিছু হিন্দু প্রেমী ছাত্র শিক্ষকরা এর প্রতিবাদে সোচ্চার হন। রবীন্দ্রনাথ ঠাকুরের স্থান প্রতিটি হিন্দু প্রেমী বাঙালিদের হৃদয়ে আবার গেঁথে যায়। কারণ পাকিস্তান সরকার দেখেছিলেন যে এই ব্যক্তির ইতিহাস পড়ে
গোলামির রাস্তা ছাড়া আর কোনো রাস্তা পাওয়া সম্ভব না। তো ভারত প্রেমীরা রবীন্দ্রনাথের প্রেম থেকে নিজেদেরকে তারা কখনো দূরে রাখতে পারবে না। বাংলাদেশে কুষ্টিয়ার শিলাইদহ কুঠিবাড়ি, সিরাজগঞ্জের শাহজাদপুর কাচারিবাড়ি সহ ভারতের পশ্চিম বাংলা ও মেঘালয়ের শিলংয়ের রবীন্দ্র স্মৃতি বিজড়িত বেশ কিছু স্থান রয়েছে। আর কলকাতাতে জোড়াসাঁকো ঠাকুর বাড়িও তো রয়েছে, শান্তিনিকেতনও রয়েছে, সবাই জানে। 1926 সালের জানুয়ারির শেষ সপ্তাহে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃক বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরকে প্রদত্ত ডক্টর অফ লিটারেচার বা ডিলিট উপাধি প্রদান করা হয়। ব্রিটিশদের যুগে ভারত উপমহাদেশের অন্য কোথাও মুসলমানদের অবস্থা বাংলার মুসলমানদের মতো এত খারাপ ছিল না। অপরদিকে বাঙালি হিন্দুরা ব্রিটিশ আমলের যত সুযোগ সুবিধা সবই ভোগ করেছে, আর সেই সময় অন্য কেউ সুযোগ সুবিধা ভোগ করতে পারেনি। আর মুসলমান হলে তো প্রশ্নই জাগে না। 1905 সালে যখন ব্রিটিশ সরকার বঙ্গভঙ্গের সিদ্ধান্ত নেয়, পূর্ব বাংলার মুসলমানরা তখন এই সিদ্ধান্তকে স্বাগত জানান। এই সিদ্ধান্তের ফলে তাদের জীবনমানের উন্নতি ঘটবে বলে তারা প্রত্যাশা করেন। আর 19 জুলাই 1905 চূড়ান্তভাবে বঙ্গভঙ্গের সিদ্ধান্ত আসে। বছর 6 পরেই কলকাতা ভিত্তিক বাঙালি হিন্দুদের অসহযোগ ও জাতীয়তাবাদী আন্দোলনের ফলে ব্রিটিশ সরকারের তার সিদ্ধান্ত থেকে সরে আসে এবং 12 ডিসেম্বর 1911 সালে বঙ্গভঙ্গ রদ হয়। বঙ্গভঙ্গ রদ পূর্ব বাংলার মুসলমানরা ভালোভাবে নিতে পারেনি। এ পরিস্থিতিতে তাদের অনেকটা খুশি করার জন্যই 21 জানুয়ারি 1912 সালে তদানীন্তন ভাইসরয় ও গভর্নর জেনারেল লর্ড হার্ডিঞ্জ একটি মুসলিম প্রতিনিধি দলের কাছে অচিরেই ঢাকায় একটি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার প্রতিশ্রুতি দেন। তখন পূর্ব বাংলায় হাতে গোনা কিছু কলেজ ও স্কুল ছিল, কিন্তু কোনো বিশ্ববিদ্যালয় ছিল না। সারা পূর্ব এবং পশ্চিম বাংলা মিলিয়েই তখন মাত্র একটি বিশ্ববিদ্যালয় ছিল, আর সেটি হচ্ছে কলকাতা বিশ্ববিদ্যালয়। তো মুসলমানদের দেওয়া লর্ড হার্ডিঞ্জের প্রতিশ্রুতি কলকাতার একটি প্রভাবশালী মহল ভালো চোখে দেখেনি। এই প্রভাবশালী মহলটি ছিল হিন্দু আধিক্য। তারা আনুষ্ঠানিকভাবেই ঢাকাতে বিশ্ববিদ্যালয় স্থাপন করার জন্য ভাইসরয়ের কাছে আবেদন করেন। এমনকি কলকাতায় এ নিয়ে কিছু সভা সমাবেশ হয়। আর কলকাতার গড়ের মাঠে যখন সভা করা হয়, রবীন্দ্রনাথ ঠাকুর ছিলেন সেখানকার প্রভাবশালীদের একজন, যিনি ঢাকাতে একটি বিশ্ববিদ্যালয় স্থাপনের বিরোধিতা করেছিলেন। পূর্ব বাংলা এবং বিহার অঞ্চলে বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার জন্য দাবি উঠান মোহাম্মদ আলী জিন্নাহ। এটি দস্তাবেজ বলে। কলকাতার হিন্দু সমাজের সবাই ঢাকার একটি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিরোধিতা করেছিল। এটা সত্য যে এদের সঙ্গে রবীন্দ্রনাথ ঠাকুরের ব্যক্তিগত সম্পর্ক ছিল। তখনকার কলকাতার বুদ্ধিজীবী সমাজসহ একটি ব্যাপক জনগোষ্ঠী ঢাকার বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিরোধিতা করে প্রায় 10-12টি প্রতিবাদ সভাও করেছিলেন। এর একটি ছিল কলকাতার গড়ের মাঠের প্রতিবাদ সভা। ওই সভায় রবীন্দ্রনাথ ঠাকুর সভাপতিত্ব করেন। এটা নিয়েও আবার কিছু ভারতপ্রেমী শিক্ষিত যারা রয়েছে, কুশিক্ষায় শিক্ষিত, তারা রবীন্দ্রনাথের পক্ষ নেয়। অবৈধ সরকারের চাটুকার যারা রয়েছে এবং ভারতপ্রেমী বুদ্ধিজীবীরা দাবি কি করেন, শেখ মুজিবুর রহমান তার জীবনের কঠিনতম মুহূর্তগুলোতে রবীন্দ্রনাথের কবিতা পড়ে অনুপ্রাণিত হতেন এবং হতেন উজ্জীবিত। একটু চিন্তা করে দেখুন, এই ধরনের কথা আজ আমাদের শুনতে হচ্ছে। তো রবীন্দ্রনাথ ঠাকুর জমিদার বাড়ির নিয়ম এবং রীতি অনুযায়ী তারা স্টেট থেকে যে অর্থ গ্রহণ করতেন তা খরচ করতেন এবং তার হিসাব রাখা হতো পাকাপাকিভাবে। আর এই স্টেট তাদেরকে পয়সা দিত। আর ঠাকুর বাড়ির যে বই বা খাতার
খরচের হিসাব রাখা হতো সেটি 24 মার্চ 1912 সালে কবি ও কবি পত্নীর কুষ্টিয়ায় শিলাইদহে যাওয়ার খরচাদির উল্লেখও রয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার নবাব স্যার সেলিমুল্লাহ যে অবদান দিয়েছেন, এমনকি বুয়েটের যে জায়গা উনারই দেওয়া, এই অবদান স্বীকার করতে চায় না হিন্দু প্রেমী বাঙালিরা। নামে তারা মুসলমান, অনেকে আবার ভারত প্রেমী, আবার কেউ কেউ নাস্তিক। রবীন্দ্রনাথ ঠাকুর দুই ধরনের মানুষের কাছে অপছন্দের মানুষ। এর মধ্যে একটি হচ্ছে শান্তি বিশ্বাসী কিছু বাঙালি, তারা তাকে পছন্দ করে না, এবং কিছু স্পষ্টবাদী রাজনীতিবিদ, তারাও তাকে পছন্দ করে না। তারা জানেন যে রবীন্দ্রনাথ মুসলিম সংস্কৃতি বিরোধী ছিলেন এবং রবীন্দ্রনাথের গান ও সাহিত্যকর্ম মূলত হিন্দু প্রতিমা ও উপাসনা কেন্দ্রিক, তাই এটি মুসলিম বিরোধী একটি সাংস্কৃতিক কর্মকাণ্ড। আর ভারত প্রেমী যারা রয়েছে আজ, সে অতীতকাল থেকে এদের দাবি হলো রবীন্দ্রনাথের গান নাকি আমাদের মুক্তিযুদ্ধকে উদ্বুদ্ধ করেছিল, অথচ রবীন্দ্রনাথের গান এবং চিন্তা শ্রমজীবী মানুষের বিপ্লবী চিন্তা চেতনার পরিপন্থী। আর রবীন্দ্রনাথ এবং নজরুলের মাঝে পার্থক্য কি? রবীন্দ্রনাথকে পড়লে একটি মানুষ ইংরেজদের দাস হতে পারে, গোলাম হওয়ার জন্য রাস্তা খুঁজে পায়, আর নজরুলকে পড়লে একটি মানুষ গোলামির জিন্দির থেকে স্বাধীনভাবে জীবনযাপন করার রাস্তা খুঁজে পায়। এটি মূলত এই দুইজনের মাঝে পার্থক্য, কিন্তু হিন্দুত্ববাদ প্রেমীরা সেটি বুঝতেই চায় না। রবীন্দ্রনাথ কখনো হিন্দু মুসলিম উভয় শ্রেণীর প্রজাদের সঙ্গে সমান আচরণ করেননি। রবীন্দ্রনাথ গরিব কৃষকদেরকে মারার জন্য সুদভিত্তিক ঋণও দিতেন। আর রবীন্দ্রনাথ ঠাকুর ব্রিটিশ সরকারের উদ্যোগে কৃত সংখ্যালঘুদের জন্য আলাদা ইলেকটোরাল কলেজ তৈরির বিরোধিতাও করেন, যদিও মুসলিম লীগ ছিল তার বিপরীত। আর ঠাকুর বাড়ির যদি অজানা বই পড়েন তাহলে সেখান থেকে জানবেন দ্বারকানাথ যখন পৈতৃক বিষয় পান তখন তার আয় ছিল খুব অল্প, কিন্তু নিজের দক্ষতা কার্য কুশলতার মধ্যে ও ইংরেজ বন্ধুদের সাহায্যে তিনি একে একে বহু ভূসম্পত্তির অধিকারী হন। উড়িষ্যা বলেন, পূর্ববঙ্গে বলেন, তিনি বহু জমিদারি কেনেন এবং সেই সব জায়গায় কুটিবাড়ি নির্মাণ করেন। আর দ্বারকানাথের বেলগাছিয়ার বিরাট বাগান বাড়ির তো খুবই নাম ডাক। সেখানে এক এক রাতে তিনি যেভাবে সাহেব সুবেদারদের আপ্যায়ন করেছেন তার বিবরণ তখনকার দৈনিক পত্রিকাগুলির শিরোভাগে জায়গা পেত, শিরোনামে আসত। 1853 সালে প্রকাশিত একটি সার্ভে রিপোর্ট থেকে জানা যায় কলকাতা শহরে 4449টি ঠেক আছে, যেখানে বসবাস করেন প্রায় 12,419 জন যৌনকর্মী, যার মধ্যে অন্যতম সাড়া জাগানো যৌনপল্লী ছিল সোনাগাছি। সোনাগাছি সম্পর্কে সবাই জানে। প্যারিসের যৌনকর্মীরাও কলকাতার এই যৌনালয় সম্পর্কে জানতেন, এই প্রস্টিটিউট হাউসেসগুলো তারা জানতেন। বস্তুত পক্ষে তার আগেই দ্বারকানাথ ঠাকুর বেশ কিছু যৌনপল্লীর মালিক হয়ে উঠেছিলেন। দ্বারকানাথ ঠাকুর কলকাতার একটি এলাকাতেই প্রায় 43টি বেশ্যালয়ের মালিক ছিলেন। এই অবস্থায় স্বাভাবিকভাবেই প্রশ্ন ওঠে, কি এমন প্রয়োজন পড়ল দ্বারকানাথের যার জন্য তাকে হয়ে উঠতে হলো কিছু এতগুলি বেশ্যালয়ের মালিক? এমনকি বলতে গেলে তার হাত ধরেই প্রতিষ্ঠিত হলো সোনাগাছির মতো যৌনপল্লী। এটি ইতিহাস। ইংরেজদের সঙ্গে রীতিমতো টক্কর দিয়েছেন তিনি। অন্যদিকে ইস্ট ইন্ডিয়া কোম্পানির বাণিজ্যের সূত্রেই কলকাতায় আগমন হয় প্রচুর রাজকর্মচারীদের। তারা বেশিরভাগই ছিলেন ইস্ট ইন্ডিয়া কোম্পানির নিচুতলার কর্মী এবং বেশিরভাগই অবিবাহিত। ফলে এই ব্রিটিশ রাজকর্মচারীদের আপ্যায়নের জন্যই দ্বারকানাথ প্রায় 43টি বেশ্যালয়ের মালিক হয়ে বসলেন। বেশিরভাগ কোঠাতেই
ইংরেজ কর্মচারীরা তাদের আমোদ ফুর্তির জন্য রাখতেন এক বা একাধিক নেটিভ উপপত্নী। এই নেটিভ উপপত্নীরা বিবেচিত হতেন ইংরেজ কর্মচারীদের আনন্দের উপকরণ হিসেবে। তবে শুধুমাত্র ইংরেজ কর্মচারীরাই নন, তৎকালীন সময়ে অনেক বাঙালি বাবুর মুক্তা মনা হয়ে এবং মুক্তাঞ্চলও হয়ে ওঠে এই সব যৌনপল্লী, যার মধ্যে অন্যতম ছিল সোনাগাছি। ঠাকুর পরিবারের অনেক ঘটনাই হয়তো আমাদের অজ্ঞাতই রয়ে গেছে, কিন্তু রবীন্দ্রনাথের পতিতালয়ের ঠিকানা সবাই জানে। রবীন্দ্রনাথকে ততটুকু মহৎ করে দেখা উচিত যতটুকু একজন পতিতালয়ের মালিকের সন্তানকে দেখা যায়, যাদের খাওয়া পড়া সব আসে পতিতালয়ের উপার্জিত অর্থ থেকে। সোজা ভাষায় রবীন্দ্রনাথ ছিল পতিতালয়দের টাকায় লালিত পালিত। বিষয়টি নিয়ে যদি আপনি দ্বিমত করেন তবে আপনি সত্য যেটি অস্বীকারী ছাড়া আর কিছুই হবেন না। ইতিহাস শুধু রবীন্দ্রনাথ পরিবারের পতিতালয় সংখ্যা বলে না, তার ঠিকানা এমনকি ভাড়া পর্যন্ত বলে দেয়। যেমন রবীন্দ্রনাথ পরিবারের পতিতালয়ের ঠিকানা 235/236 বউবাজার স্ট্রিট, কলকাতা। সেখানে ছিল 43টি ঘর, যার ভাড়া ছিল সেই যুগে 140 রুপি। এছাড়া কলকাতার সোনাগাছি পতিতাপল্লীতে তাদের 2টি ঘর ছিল বলে উল্লেখ পাওয়া যায়। রবীন্দ্রনাথের দাদা খুব পতিতাপ্রিয় ছিল। এ সম্পর্কে আখতার উদ্দিন মানিকের লেখা শাহজাদপুরের জমিদার দ্বারকানাথ ঠাকুর বইয়ের 75 পৃষ্ঠায় লেখা রয়েছে। দ্বারকানাথ নিজের বসবাসের জন্য বৈঠকখানা তৈরি করেছিলেন, সেখানে সে রাত্রি যাপন করত, বড় বড় অনুষ্ঠানের আয়োজন করত। ইংরেজ কর্মচারীরা সেখানে আমন্ত্রিত হতো। সেখানে চলত রাতভর আমোদ প্রমোদ, সুন্দরী নর্তকীদের নাচ গান, মাংসের ভুরি ভোজার মদে মদে চুর হওয়া। শাহজাদপুরের জমিদার দ্বারকানাথ ঠাকুর বইয়ের 76 পৃষ্ঠায় লেখা আছে, 1845-46 শীতকালে দ্বিতীয় এবং শেষবারের মতো দ্বারকানাথ প্যারিসে নগরীতে সময় অতিবাহিত করেন। তখন ফ্রান্স সরকারের বৈদেশিক প্রকটল বিভাগীয় সহকারী পরিচালক মিস্টার কোতফুয়ে দা কশ তার সাথে সবিশেষ ঘনিষ্ঠতা হয়েছিল। শেষ জীবনে কোত তার আত্মজীবনীতে দ্বারকানাথ ঠাকুর সম্পর্কে বলেছিল, দ্বারকানাথ বিলাসী ও ইন্দ্রিয় পরায়ণ ছিল বলে সবসময় রূপসী সুন্দরী অথবা অদ্ভুত সব বিদেশি নটীদের দ্বারা পরিবৃত থাকতে ভালোবাসত। আজকে যারা রবীন্দ্রনাথ এবং তার পরিবারকে মহান কিছু বলে প্রচার করে যাচ্ছেন, তাদের কাছে আমি অনুরোধ করব, দয়া করে তাদের পারিবারিক ব্যবসা মানে পতিতালয়ের ব্যবসার কথা উল্লেখ করবেন। কারণ কারো পারিবারিক ব্যবসা দেখলে খুব সহজেই তাদের বাস্তব অবস্থা সম্পর্কে ধারণা পাওয়া সম্ভব হয়। এটি যদি মনে করেন যে আপনার জীবনে সত্য ইতিহাস দরকার, তাহলে বলে দেবে। এখন আমরা দেখব যেভাবে কেটেছিল রবীন্দ্রনাথের শেষ কয়েক মাস। কলকাতার জোড়াসাঁকো ঠাকুর বাড়িতে প্রয়াত হয়েছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর। জীবনের শেষ প্রায় 1 বছর সময় তার কেটেছিল রোগশয্যায়। ওই সময় ঠিক কি ঘটেছিল কবির জীবনে, তার অসুখটা ঠিক কি ছিল, কিন্তু অনেকের কাছেই এই তথ্যের অজানা যে পাথরের ঘরের পূর্ব দিকের বারান্দায় তার অস্ত্রোপচারের জন্য রীতিমতো একটা অপারেশন থিয়েটার বানানো হয়েছিল। কবির অপারেশন হয়েছিল 1941 সালের জুলাইয়ের শেষে। 1937 সালেও তিনি একবার কিডনির সমস্যায় ভোগেন। তো রবীন্দ্রনাথ জীবনের শেষ দিকে আক্রান্ত হয়েছিলেন প্রোস্টেট ক্যান্সারে। অপারেশনের পরে ধীরে ধীরে তিনি আরও অসুস্থ হয়ে পড়েন। জ্ঞান নেই তার। সকলেই যখন বুঝতে পারছে কি ঘটতে চলেছে, কবির অবস্থান তখন দ্রুত অবনতি ঘটছে। 5 এবং 6 আগস্টের দিন পঞ্জিতে লেখা আছে সেই দিনের ঘটনা পরম্পরা। 1941 সালে সেটাই ছিল 7ই আগস্ট। শেষ মুহূর্তে উপস্থিত হওয়ার আগেই জোড়াসাঁকোতে হাজির হাজারো মানুষ। একদিকে যখন ভেঙে পড়েছেন তার আত্মীয় বন্ধু ঘনিষ্ঠরা, তেমনি বাইরে তখন আবেগে
উদ্বেল সাধারণ মানুষ। কবিকে শেষ যাত্রার জন্য সাজিয়ে দেওয়া হয়। কবি নিজে এইভাবে নিজের শেষটা কখনো চাননি। তার ইচ্ছা ছিল কোনো জয়ধ্বনি ছাড়া সাধারণভাবে শান্তিনিকেতনে প্রকৃতির কোলেই তিনি যেন মিশে যেতে পারেন, আর তার শেষ ইচ্ছাটা রাখা গেল না। তাই আসুন আমরা মুসলিম হলে আমাদের জীবনে রবীন্দ্রনাথ যেন না আসে, আমরা যেন জীবন চলার পথে স্বাধীনভাবে বেঁচে আল্লাহ তাআলার গুণকীর্তন করে জীবন কাটাতে পারি, এটি আমি আপনাদের সকলের সামনে বলতে চাই। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন। ওমা আলাইনা ইল্লাল বালাগুল মুবিন।